আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি পটল আলু দিয়ে রুই মাছ রান্না করে আপনাদের দেখাবো। আমি প্রথমে পটল আলু কেটে পেঁয়াজটা আমি আগিয়ে দিয়ে দিছি। পেঁয়াজের সাথে এখন রসুন বাটা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করব। তারপর পেঁয়াজ ভাজা ভাজা হওয়ার পর এর ভিতরে লবণ দিয়ে দিব। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাপ মতো। পটল আলুর তরকারিতে আপনারা মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন, যদি ঝাল খেতে পারেন তাহলে তো কথাই নাই। আর যদি ঝাল যারা নাও খান, কালারের জন্য হইলেও একটু বেশি দিবেন। পটল আলুর তরকারিটা দেখা যায় কি অনেক সময় রং কাইটা যায়। ফুলকপি, পটল আলু এগুলোতে মশলা হলুদ মরিচ ঠিক মতো না পড়লে ওই তরকারিটা দেখতেও ভালো লাগে না, খাইতেও মজা লাগে না। তো যাই হোক, আমি হলুদ মরিচ সব কিছু দিয়ে মশলাটা কষায় নিব। কষানোর পরে পটল আলু দিয়ে দিব। পটল আলু দিয়ে হালকা লাড়াচাড়া দিয়ে সুন্দর করে পানি দিব। পানি দিয়ে মাছ বিছাইয়া দেখেন লাস্টে জিরার ফাঁকি দিয়ে কিভাবে আমার তরকারিটা তাড়াহুড়ার মধ্যে হয়ে গেল। কারণ আমি একটু পরেই আপনাদের নিয়ে গরুর হাটে যাব। আমাদের এখানে মেরাদিয়াতে বিশাল গরু ছাগলের হাট দিছে। আফতাবনগরে এবার গরু ছাগলের হাট দিবে না, তাই মেরাদিয়াতে অনেক বড়, গত বছরে থেকেও অনেক বড় করে হাট দিবে। তো আপনার ভাইয়াকে নিয়ে, দুই বাচ্চাকে নিয়ে এখন বিকালবেলা একটু গরু ছাগলের হাট দেখতে যাব। বাচ্চা দুইটা বলতেছে গরু দেখবে, গরু দেখবে। তো ওই ডাব খাবে বাবুরা, ওর বাবা ডাব কাইটা নারকেল দিতেছে। দেখেন কেমন দুষ্টামি করে, বলতেছে আপনারাও নারকেল খাবেন কিনা ওর মতো আপনাদের বলতেছে। তো এই অবস্থা বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়ার জন্য তাড়াতাড়ি খায়া শেষ করে ফেলতেছে। ছোটোটা তো পুরো রেডি, এখনও বের হইতাছি না কেন, টেনশনে আছে। এই লাস্ট পর্যন্ত নিচে নামলাম। আপনার ভাইয়ার হাতে বাজারের ব্যাগ দেখতেই পারতেছেন। বাজারে আইসা পড়ছি, পেঁয়াজ আলু নিব দেখে প্রথমেই পেঁয়াজ আলু দোকানে আসছি। তো সামনে কুরবানি থাকায় অনেকেই আজকে দেখতেছি বাজারে সবচেয়ে বেশি ভিড়। পেঁয়াজ আলু আদা রসুন এই দোকানগুলোতে এত ভিড়, সবসময় এতটা ভিড় থাকে না, হালকা পাতলা মানুষ থাকে। আমি তো সবসময় বাজার করি। আর আমাদের মেরাদিয়ার ভিতরে যে বাজারটা, কাঁচা বাজার, মাছের বাজার, এগুলো আর কি সব মেন রোডের ডান দিকে আইনা ফেলছে। কারণ ওইখানে গরু ছাগলের হাট দিছে, এর জন্য দেখেন বাচ্চাদের নিয়ে বাইরে আসলেও শান্তি নাই। পেঁয়াজ কি কিনবো, পেঁয়াজ নিয়ে খেলাধুলা শুরু করে দিছে। দোকানে নানা ভাইটা বলতেছে থাক খেলুক আমার নাতির মতো, তারপরও তো আমার কাছে খারাপ লাগতেছে, কারণ কি না কি করে। যাই হোক, ছেলেটার সাথে পেঁয়াজের দর নিয়ে দামাদামি করতেছিলাম। তো আমাদের এখানে দেখেন বাজারটা দেখতে খুব সুন্দর লাগতেছে। আসলে সবুজ শাকসবজি যত দেখি ততই ভালো লাগে। তো এখন আমার বড় আপুর জন্য পান কিনবো, রাজশাহী পান। তো ভাইয়া এই পানগুলো বলতেছে এগুলোই রাজশাহী। তো আমি ঠিকমতো পান চিনে না নিয়ে নিলাম। বাচ্চাদের জ্বালায় আমি যে বাজারে আরও কিছু কিনতে পারতেছিলাম না, তাই ওর বাবাকে বললাম যেহেতু পেঁয়াজ কিনা হয়ে গেছে, আলু কিনা হয়ে গেছে, এগুলো নিয়ে বাচ্চাদের বাসায় রাইখা আসো। তো বাচ্চাদের আবার দেওয়ার জন্য বাড়ির দিকে আসলাম। এখন ওদের রাইখা বাসায় এই মেরাদিয়া হাট যে গরু ছাগলের, এখানে আসলাম। দেখেন এখনও গরু আসে নাই পুরাপুরি, অনেক জায়গায় ফাঁকা ফাঁকা আছে। তো আমি এই দুইটা খাসিকে দাম জিজ্ঞেস করলাম, তো বললো জোড়া নাকি 50,000 টাকা। তো যাই হোক, এখন তো মাত্র গরু ছাগল উঠতেছে, এখনও দামটা সঠিকভাবে নির্ধারণ করা যাবে না। তো আপনারা দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা গরু ছাগল কেনার আগে অবশ্যই কিছু হাটে ঘুরবেন, ঘুইরা তারপর কিনবেন। কারণ এক এক জায়গার পরিস্থিতি অনুযায়ী দাম অবশ্যই বেশি থাকে, কম থাকে। এর জন্য আমি যদি বাইরের একটা হাটে যাই, তখন বুঝতে পারি যে আমার এলাকার হাটের দামটা ঠিক আছে কিনা। তো আমাদের হাটে আরও অনেক গরু ছাগল উঠবে, তখন আপনাদের অবশ্যই আবার নিয়ে আসবো এই হাটে। তো এখানে দেখেন কি সুন্দর জুসও বিক্রি করতেছে, বাচ্চাদের নিয়ে আসছে, বাচ্চারা জুস খাইতেছে। তো সাইডে মুড়ি ভর্তা বিক্রি করতেছে, বাদাম বিক্রি করতেছে। তো বিকালবেলা ভালোই লাগতেছে আমার কাছে। তো আপনারা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আমার কথায় অবশ্যই মাফ করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।